কাজ করবে না তখন বিএলওরা, নির্বাচন কমিশন বুঝবে, তখন রাষ্ট্রপতি শাসন করবে করুন, তারপর আর আপনাদের ভয় দেখানোর জন্য পিসি ভাইপো থাকবে না। বাংলার গগদা কোথায়? বাংলা পক্ষ সে কোথায় আজকে? বেটা দালাল পয়সাখোর তৃণমূলের। হ্যাঁ, বাবা চাকর তো নির্বাচন কমিশন ওদের। হ্যাঁ, শিক্ষামন্ত্রীকে জানাবে, এসআইআরই যে ওদের পথে বসাবে এটা কিন্তু পরিষ্কার। এই এসআইআর যে পায়ে পায়ে হলদিয়া চলে যেতে পারতো। এসআইআরই যে ওদের পথে বসাবে এটা কিন্তু পরিষ্কার। এই এসআইআর যে তৃণমূলের সরকারকে পথে বসাবে এটা আজকে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে এবং তৃণমূলও বুঝতে পেরে গেছে। তাই বলে তো আর এসআইআর আটকানো যাবে না। এসআইআর তো রাজ্য সরকারের কর্মচারীরাই ট্রেনিং নিচ্ছে, আটকাতে পারলো কই? হ্যাঁ, নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মমতা বলেছিল আমি ব্যবস্থা কিছুতেই নেব না, কিছুতেই কিছু করতে পারবো না, সব ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, এসআইআর হচ্ছে, এসআইআর হবে, মমতা ব্যানার্জির ক্ষমতা নিয়ে আটকাতে পারে, কিছু মানুষকে আতঙ্কিত করছেন, এটাই যা দুর্ভাগ্য। আমি বলবো যে শিক্ষা দপ্তরকে না জানিয়ে শিক্ষকদের বিএলও নিয়োগ করা করেছে নির্বাচন কমিশন, এবং গুরুতর অভিযোগ। হ্যাঁ, বাবা চাকর তো নির্বাচন কমিশন ওদের। হ্যাঁ, শিক্ষামন্ত্রীকে জানাবে, শিক্ষা প্রতিমন্ত্রীকে জানাবে, হ্যাঁ, তারপর উচ্চ শিক্ষা দপ্তরকে জানাবে, মধ্য শিক্ষা দপ্তরকে জানাবে, কারিগরি শিক্ষা দপ্তরকে জানাবে। তাদের আর কাজ নেই তো? মামলা করুক না, টিভির সামনে বকে কেন? বিএলওদের বৈঠকে নিরাপত্তা নিয়ে একদম ক্ষোভ উগরে দিলেন প্রশিক্ষণপ্রাপ্তরা। বিভিন্ন রাজনৈতিক জায়গা থেকে চাপ আসছে, সেই নিয়ে কোনো নিশ্চিত আশ্বাস নেই। আমি বিএলওদের পাশে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি যে বিএলওদের অবস্থা বর্তমানে শাকের করাতের মতন। রাজ্য সরকার বলছে যে দেখে নেবো, যদি একটাও নাম বাদ দিয়েছ, একটা নাম মানে কি, মৃত ভোটারের নামও যদি বাদ দিয়েছ, অবৈধ ভোটারের নামও যদি বাদ দিয়েছ, দেখে নেবো। আবার কেন্দ্রীয় সরকার স্বাভাবিকভাবে বলেছে আইন বিরুদ্ধ কাজ করলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উদাহরণস্বরূপ তারা বিহার দেখাচ্ছে। আমি বিএলওদের কাছে আবেদন করব, দাঁতে দাঁত চিপে এই 2-3 মাস আপনারা কষ্ট করে কাজ করুন, কাজটা সঠিকভাবে করুন, তারপর আর আপনাদের ভয় দেখানোর জন্য পিসি ভাইপো থাকবে না। আপনারা এই কাজটা সঠিকভাবে করলে আপনাদের ভয় দেখানোর জন্য তার পরবর্তীকালে পিসি ভাইপো থাকবে না, পিসি ভাইপো সরকারটাই থাকবে না। অতএব এই কাজটা দেশের স্বার্থে, এই কাজটা দেশের স্বার্থে মমতা ব্যানার্জির নির্দেশে করলে সেটা দেশ বিরোধী হয়ে দাঁড়াবে। দয়া করে সেই কাজ করবেন না। শুভেন্দু অধিকারীর বিএলওদের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। একজন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার। দিতে পারে, চিঠি দিক, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আগুন দিয়ে দেবো, লন্ডভন্ড করে দেওয়া, বলার থেকে চিঠি দেওয়া ভালো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে বিএলওদের নিরাপত্তা দিতে হবে। একজন বিএলও যদি আক্রান্ত হয় তার দায়িত্ব রাজ্য সরকারকে এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। যদি রাজ্য সরকার কিছু না করে আর নির্বাচন কমিশন যদি চুপ করে থাকে, তাহলে আমরা বাংলার মানুষও প্রতিবাদ করব, কারণ বিএলওরা প্রত্যেকে বাংলার। যাতে বিএলওরা নিরাপদ থাকে, নিশ্চিন্তে থাকে, সেটা দুজনকেই নিশ্চিত করতে হবে। একদম বিহারের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর এর আর্জি জানাচ্ছেন তারা। এফআইআর করুক, এফআইআর দরজা খুলে দিয়েছে, এতদিন করেনি একটাও এফআইআর, এটাই দুর্ভাগ্যজনক। তো মমতা ব্যানার্জির এলাকা থেকে গ্রেফতার হবে না তো আমার এলাকা থেকে হবে? বোকা বোকা কথা। হ্যাঁ, তিনি তাদের আঁকা, মুখ্যমন্ত্রী এদের আঁকা, তো এদের ওখান থেকে গ্রেফতার হবে না? হ্যাঁ, এতদিন আখরোট বাদাম কত কি খাইয়েছে, কাজু পেস্তা কত কি খাইয়েছে এরা, এখন গ্রেফতার হয়ে গেছে, এখন চুপ মুখ বন্ধ করে বসে আছে। কি অবস্থা ভাবুন, রাজ্য সরকারের কর্মচারী তারা, তাদেরকেও বিশ্বাস নেই রাজ্য সরকারের লোকেদের। 1 মিনিটও সঙ্গ ছাড়বেন না, বাথরুমে গেলে তার পেছন পেছন যাবেন, এই জাতীয় যে কথাবার্তা, এগুলো হাস্যকর। মানে আর কিছু বলার নেই। কোথাও বলছে বেঁধে রাখবো, কোথাও বলছে
গাছে বাঁধবো, কোথাও বলছে চাবুক দিয়ে মারবো, আবার কোথাও বলছে বিএলওদের 1 মিনিটও ছাড়বেন না। এর ফল আরো মারাত্মক হবে, সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে সব কথা বললে। কিছু হনুমান আছে যারা এটাকে ফলো করতে শুরু করবে, তার ফলে আরো গন্ডগোল বাড়বে, এবং এই গন্ডগোলের ফলে যেটা হবে, একটা বিএলওরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে, আর তার ফলে কি হবে আপনি তো জানেন। সেটা একজন বিএলও যিনি সরকারি নিয়ম মেনে কাজ করবেন, তিনি কোনো মুসলিম অনুপ্রবেশকারীর নাম একদিকে কিভাবে বাদ রাখবেন, এই প্রশ্ন যেমন উঠছে, সেরকম আরেকটা প্রশ্ন উঠছে যে স্বাভাবিকভাবে তাকে বাদ দিতে হবে, আর বাদ দিলে তৃণমূলের লোক হামলা চালাবে, পুলিশ হামলা করবে, এমন কাজ করবে না তখন বিএলওরা, নির্বাচন কমিশন বুঝবে, তখন রাষ্ট্রপতি শাসন করে করবে। বিজেপি জিতলে বাংলা এবং বাংলাদেশের কোনো বর্ডার থাকবে না, রানাঘাটের হ্যাঁ ঠিকই তো বলেছে, কাঁটা তার থাকবে না। উনি বাংলাদেশে বর্ডার থাকবে না বলেননি, বলেছেন কাঁটা তার থাকবে না। উনি হয়তো সেটা প্ল্যান করেছেন, ওখানে ইটের প্রাচীর করে দেবেন, সিমেন্টের প্রাচীর করে দেবেন, সেটা হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের সাপেক্ষে বলছেন যে বিজেপি দেশের অখণ্ডতায় বিশ্বাসী হলে সংসদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। নিক না তো, ও তো আমি তো বললাম কাঁটা তারের বেড়ার বদলে কেউ যদি লোহার পাঁচিল করে দেয় কিংবা ইটের পাঁচিল করে দেয়, তাতে ক্ষতি কোথায়? তাতে যদি সংসদ ব্যবস্থা নেবে। সেটা প্রদীপ করের শেষকৃত্যে হাজির ব্যারাকপুরের সাংসদ পার্থ এবং তার সাথে হাজির ছিলেন পানিহাটির আরে নান্টু ঘোষ নয়, নান্টু ডোম। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, ওখানে যখনই কোনো অস্বাভাবিক মৃত্যু হয়, যদি অভয়া হয়, তখন তাড়াতাড়ি লাশটা কেড়ে নিয়ে হ্যাঁ চল্লিতে ঢুকিয়ে দাও, বাড়ির লোককে মুখাগ্নিও করতে পারবে না, এমন করবে। আবার ঠিক সেইরকম ভাবে আপনার পাড়ায়, ওর পাড়ায় যদি কেউ আত্মহত্যাও করে, হ্যাঁ, তাহলেও আগে লাশ তখনও টাটকা, শকুন হাজির, লাশ তখনও ঠান্ডা হয়নি, তখনও লাশ গরম আছে, শকুন হাজির। এই সমস্ত জিনিস মানুষ বুঝতে পেরেছে। মানুষ এখন ইয়ার্কি করছে যে চিতাবাঘটা রাস্তায় ধাক্কা খেয়ে, গাড়ির ধাক্কায় মারা গেছে, বলছে ওটাও এসআইআর আতঙ্কে মারা গেছে। এই জায়গায় চলে এসছে, বলছে নাকি ওরা এনআরএস হসপিটাল, নিমতলা শ্মশানে ক্যাম্প করছে, সবার হাতে, ওদের তৃণমূল নেতাদের হাতে হাতে সুইসাইডাল নোট রয়েছে, শুধু রফা দফা হয়ে গেলেই হাতে গুঁজে দেবে মরার হাতে, রেডি হয়ে আছে ওরা। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্টিস ফর প্রদীপ করে যে স্লোগান, সেই স্লোগান নিয়ে কি বলবেন? ওটাও স্লোগান চুরি, চোর সব চুরি করেছিল, বা স্লোগানটাও চুরি করে, জাস্টিস ফর প্রদীপ কর। হ্যাঁ, বাংলার মানুষ বলছে জাস্টিস ফর চোরকে ধর, জেলে ভর। সেটা বিজেপিকে 50-এ নামাবো, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমি নিলাম চ্যালেঞ্জ, জান, আমি চ্যালেঞ্জ নিলাম। ওর যা বাতেলা কথা, ফাঁসি কাটে চড়বো, ফাঁসি কাটে জং ধরে গেল। হ্যাঁ, ফাঁসি কাটে জং ধরে গেল। সেই পিডাব্লিউডির লোক, ডেকোরেটরের লোক ফাঁসুরে কবে থেকে দাঁড়িয়ে আছে, ওর অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। ওই সেখানে তো একবার টু শব্দ করলো না, গেল না তো ফাঁসি কাটের ধারে কাছেও। সেটা আপনাদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল, তাহলে কেন এই কাজগুলো করছে? আপনার দেখে সবকটা কথা মেলানোর পরে আপনার কি মনে হবে? সবকটা কথা মেলানোর পর আপনার মনে হবে একটা পাগল, এছাড়া আর কি মনে হতে পারে? আপনাদেরকে বলছেন আবর্জনা, এবং বলছেন বাংলার মানুষ সবকটা আবর্জনাকে বঙ্গোপসাগরে বিনিয়োগ করবে। ঠিক আছে, কে কাকে বিসর্জন দেয় ভোটের পরে প্রমাণ হয়ে যাবে। হুমকি দিচ্ছেন ফিরাদ হাকিম, তার বক্তব্য যে যদি সিএএ শিবির আয়োজন করা হয়, আমরা বিজেপি এবং নির্বাচন কমিশনের পা ভেঙে দিতে কিছু হবে। এটা ছাড়ুন তো, পা ভেঙে দেবে, মাথা ভেঙে দেবে, হচ্ছে ভাইপোর সঙ্গে কম্পিটিশন করে বক্তব্য। ভাইপো বলেছে গাছে বাঁধবো, ও বলছে পা ভেঙে দেবো। এরপরে কেউ আসবে, সে বলবে হাত ভেঙে দেবো। পাগল। হ্যাঁ, আরে শোনেন, হ্যাঁ, এরা একটা বাড়িতে, এরা বইয়ের কথায়, বইয়ের ওপরও কথা বলতে পারে না, বাড়িতে কাজের মাসি এদের কথা শোনে না, এরা একে পা ভাঙবে, ওর ঠ্যাং ভাঙবে, সব অনেক দেখেছি আমরা। লেজ নেই কুত্তার, বাগরাজ নাম, এদের এখন সেই অবস্থা হয়েছে। ছাড়ুন, চলুন। আমার শেষ ছোট দুটো প্রশ্ন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বলছেন প্রদীপ করের বাড়িতে দেখা করতে গেলে বিজেপি নেতাদেরকে দড়ি দিয়ে গাছে বেঁধে রাখা নেতাদের দরকার নেই তো, প্রদীপ করের বাড়ির লোকেরাই তো বলে দিচ্ছে যে লিখতে পারে না। আপনি দেখেছেন সুইসাইড নোটটা? আপনি দেখেছেন সুইসাইড নোট মানে কি? সুইসাইড নোট মানে আজকে আমার খিদে পেয়েছে, কালকে আমার পেটে ব্যথা হয়েছে, এটা কি সুইসাইড নোট হলো? সুইসাইড নোটে লেখা থাকবে আমার মৃত্যুর কারণ। উনি কখনো মৃত্যুর কথা কোথাও বলেছেন সেখানে? আমি আপনাকেও জানতে চাইছি, মৃত্যুর কারণ যে আমি এর জন্য মরছি, আমি আমার নিস্বেচ্ছায় মরছি, আমার আর ভালো লাগছে না মরছি,
তাই মরছি, আমি প্রেমে আঘাত খেয়েছি তাই মরছি, কোনো না কোনো কিছু তো লেখে। এতে মৃত্যুই লেখি, মৃত্যুর কথাই লেখা নেই। ওটা সুইসাইড নোট কি করে হলো, প্রথম সেটাই হচ্ছে প্রশ্ন। আমার শেষ প্রশ্ন আপনাকে, রাজ্যের শিল্প আর ছবি তুলে ধরতে ধর্মধর্মে বসছে কনফ্লিক্ট মুখ্যমন্ত্রীর ডাকে বিনিয়োগকারীদের সঙ্গে। শিল্প, ও তাহলে ওই কেষ্ট, বালু, তারপরে আরো পার্থ, এদেরকে সব নিয়ে আসবে আর কি, শিল্পের নমুনা। কয়লা চোর, বালি চোর, চুরি তো শিল্প, তোলাবাজি শিল্প, আর কি শিল্প আছে পশ্চিমবঙ্গে? শিল্পে যদি শিল্পই থাকতো তাহলে কি আর এক্সিবিশন করতে হতো? লোক তো 4টে কারখানার নাম বলতো। সচেতন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি রোহিঙ্গাদের সাথে তুলনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরে আর আমি কেন বলবো, আপনি কেন বলবেন না? হ্যাঁ, আমি কেন বলবো? আপনার তো বলা উচিত, প্রত্যেকটা বাঙালির বলা উচিত। ভাবতে লজ্জা করে যে ব্রাত্য বসু সেই কলেজের অধ্যাপক যার ছাত্র আমি ছিলাম। লজ্জা করে আজকে। বলছে আজাদ হিন্দ ফৌজের পথ, রেঙ্গুন, বার্মা, মানে আজাদ হিন্দ ফৌজের সাথে, নেতাজির সাথে রোহিঙ্গাদের তুলনা করছে। এদের তো ওই যে বলছে গাছে বেঁধে মারা উচিত, ল্যাম্পপোস্টে বেঁধে মারা উচিত, তাহলে এদের সাথে কি করা উচিত? বাঙালি নির্বিকার, বাঙালি নির্বিকার। বাংলার গগদা কোথায়? বাংলা পক্ষ সে কোথায় আজকে? বেটা দালাল পয়সাখোর তৃণমূলের